Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. Allah's English Net এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আপনারা সকলে জানেন যে আমি গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতার প্রেক্ষিতে আজকে আমি যে গ্রুপ ভার্বটি নিয়ে আলোচনা করব বা আজকে আমরা যে গ্রুপ ভার্বটি শিখব সেটি হলো বন্ধুরা হ্যাং। বন্ধুরা, এই হ্যাং শব্দটির অর্থ হলো কোনো কিছু ঝুলানো বা ঝুলে থাকা। বন্ধুরা, আপাত দৃষ্টিতে আপনাদের কাছে মনে হতে পারে যে হ্যাংয়ের তেমন কিছু ব্যবহার বিধি নেই বা তেমন আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি না বন্ধুরা। কিন্তু যখন হ্যাংয়ের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে যখন আমরা গ্রুপ ভার্ব ব্যবহার করব এবং যখন দেখবেন নতুন নতুন অনেক অর্থ আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে না, এই হ্যাংয়েরও অনেক ব্যবহার বিধি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের রয়েছে এবং এটার প্রয়োজনীয়তা অনেক বেশি আপনার। বন্ধুরা, তো চলুন আমরা একটু এক এক করে সেন্টেন্সগুলো আমরা একটু দেখে নিই যে গ্রুপের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে কি ধরনের সেন্টেন্স আমরা মেক করতে পারি বা এটির অর্থগুলো কি দাঁড়ায় এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা এখান থেকে কোন কোন সেন্টেন্সগুলো আমরা বেশি ব্যবহার করতে পারি আমরা একটু দেখে নেব বন্ধুরা। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা একটু সেন্টেন্সগুলো আমরা একটু অ্যানালাইসিস করি বন্ধুরা। যেমন দেখেন, প্রথম যে গ্রুপ ভার্বটির অর্থ তৈরি হয় হ্যাং অ্যাবাউট। হ্যাং অ্যাবাউট শব্দটির অর্থ হয় কি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা। এই যে আমরা দেখি যে প্রতিনিয়তই অনেক সন্দেহভাজন লোকজন কিন্তু আমাদের সমাজের মধ্যে বা আমাদের লোকালয়ের মধ্যে আনাগোনা করে, তখন কিন্তু আমরা এই সেন্টেন্সটি কিন্তু মেক করতে পারি এরকম করে, দ্য ম্যান ইজ হ্যাঙ্গিং অ্যাবাউট হিয়ার ফর লং টাইম। দ্যাট মিনস একটি অপরিচিত লোক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে এখানে অনেকক্ষণ যাবৎ। আমরা কিন্তু এই সেন্টেন্স কিন্তু লিখতে পারছি বন্ধুরা। তাহলে কি, দ্য ম্যান ইজ হ্যাঙ্গিং অ্যাবাউট হিয়ার ফর লং টাইম, মানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা। বন্ধুরা, যখন হ্যাংয়ের সাথে যখন কি ব্যাক হবে হ্যাং ব্যাক, তখন অর্থ হবে কি পিছু হটা। যেমন দেখেন, হিটলার ডিড নট হ্যাং ব্যাক ফ্রম ব্যাটলফিল্ড। এই যে হিটলারের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলার বা জার্মানির পরাজয়ের অন্যতম একটি কারণ হলো যখন রাশিয়াতে আক্রমণ করে তখন কিন্তু সে কিন্তু তার যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটার যে পলিসি হিটলার সেটা কিন্তু অবলম্বন করেনি, যার কারণে কিন্তু তার ডাউনফল বা তার পতনটি কিন্তু হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে অ্যাডলফ হিটলারের। বন্ধুরা, এই জন্য দেখেন আমি লিখে রেখেছি, আমরা সেন্টেন্সটি মেক করতে পারছি এরকম করে যে হিটলার ডিড নট হ্যাং ব্যাক ফ্রম ব্যাটলফিল্ড। তাহলে হ্যাং ব্যাক মানে কি পিছু হটা। তারপর দেখেন বন্ধুরা যে হ্যাং ডাউন যখন গ্রুপ ভার্বটি হবে তখন এটির অর্থ হবে কি মাথা নিচু করা। তাহলে আমরা একটি সুন্দর সেন্টেন্স মেক করতে পারি যে উই শুড নট হ্যাং ডাউন আওয়ার হেড টু এনিওয়ান উইদাউট আল্লাহ। দ্যাট মিনস আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমরা কি মাথা নত করবো না বা মাথা নিচু করবো না। তাহলে মাথা নিচু করা হ্যাং ডাউন। তারপর দেখেন বন্ধুরা হ্যাং ওভার। এটি কিন্তু আমরা অনেকেই জানি, এটা আমাদের খুবই প্রচলিত। এটা কিন্তু আমরা শোনা মাত্রই কিন্তু আমরা অনেকেই এটা বলতে পারি যে কি হ্যাং ওভার মানে কি মুলতবি রাখা। দ্য কোর্ট ওয়াজ হাং ওভার, কোর্টকে মুলতবি রাখা হয়েছিল বন্ধুরা। তাহলে তারপর দেখেন বন্ধুরা হ্যাং অন দিয়ে যখন হ্যাংয়ের সাথে অন হবে তখন কিন্তু তিনটি সেন্টেন্স আমরা মেক করতে পারি বা এটির অর্থ তিন ধরনের দাঁড়ায়। যেমন প্রথমটি হলো কি যে কারো উপর নির্ভর করা। তাহলে উই শুড নট, দ্যাট মিনস ডিপেন্ড করা কি, উই শুড নট হ্যাং অন আদার্স, আমাদের অন্যের উপর কি নির্ভরশীল হওয়া উচিত নয়। আবার দেখেন হ্যাং অন মানে কি অপেক্ষা করা, কারোর জন্য অপেক্ষা করা। আমি বললাম যে এই যে আমরা বলি যে ওয়েট জাস্ট 2 মিনিটস, ওয়েট জাস্ট 5 মিনিটস, এই যে আমরা বলি, আমরা কিন্তু এই গ্রুপ ভার্বটি ব্যবহার করে কিন্তু সুন্দর একটা সেন্টেন্স আকারে আমরা বলতে পারি যে প্লিজ হ্যাং অন জাস্ট 2 মিনিটস। এই যে এখন থেকে আমরা কি ওয়েট না ব্যবহার করে আমরা বলতে পারি কি যে হ্যাং অন জাস্ট 2 মিনিটস, মাত্র 2টি মিনিট অপেক্ষা করা। এই যে হ্যাং অন এটি অর্থ কি অপেক্ষা করা। আবার দেখেন হ্যাং অন কি কোনো কিছুর উপর ঝুলে থাকা। এই যে দেখেন হি হ্যাংড অন দ্য ফ্যান, দ্যাট মিনস কি কোনো একজন ব্যক্তি ফ্যানের সাথে ঝুলে মারা গেছে, ঠিক আছে, তখন কিন্তু আমরা বলতে পারি কি হি হ্যাংড অন দ্য ফ্যান। বা কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এটিও কিন্তু হ্যাং অন, ঠিক আছে বন্ধুরা। তারপর বন্ধুরা দেখেন হ্যাং আপন শব্দের অর্থ কি মনোযোগ দিয়ে শোনা। শ্রবণ করা এবং মনোযোগ দিয়ে শোনার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন আমরা কোনো ডিপলি কোনো জিনিস আমরা শুনি তখন এটা মনোযোগ দিয়ে শুনতে হয়। আর এই যে মনোযোগ দিয়ে মানে কি লিসেন শব্দের অর্থ কি, এই লিসেনের রিপ্লেসমেন্টে বা সিনোনিম হিসেবে কিন্তু আমরা কিন্তু এই হ্যাং আপনটাই ব্যবহার করতে পারি।
যে গ্রুপ ভার্ব আকারে। তো দ্য লিসেনার্স হ্যাং আপন দ্য মাম্বি স্টোরি টেলার। বন্ধুরা আমরা কিন্তু ইন্টারমিডিয়েট একটি গল্প পড়েছিলাম যে দ্য ভিলেজ অফ সোমাল আরকে নারায়ণের আন্ডার দ্য বিনিয়ন ট্রি। তাহলে ওই গল্পের মধ্যে কিন্তু মাম্বি যে স্টোরি টেলার ছিল, সেই মাম্বি স্টোরি টেলার সে স্টোরি টেল করতো, আর প্রতি রাত্রেবেলা তার লিসেনাররা তার কাছে আসতো। এখান থেকে কিন্তু আমি এই কুটটি করছি বা এই সেন্টেন্সটা আমি নিয়েছি, দ্য লিসেনার্স হ্যাং আপন দ্য মাম্বি স্টোরি টেলার। দ্যাট মিনস কি, মাম্বি নামক ব্যক্তি যে স্টোরি টেলার, যে সে যে স্টোরিটা টেল করতো, এটা তার লিসেনাররা খুব গভীর মনোযোগ দিয়ে শুনতো বন্ধুরা। তাহলে দেখেন আমরা কিন্তু এখানে হ্যাং আপন, দ্য লিসেনার্স হ্যাং আপন, এখানে আমরা লিসেন শব্দটি, লিসেন ভার্বটি ব্যবহার না করে আমরা তার রিপ্লেসমেন্টে কি হ্যাং আপন গ্রুপ ভার্বটি ব্যবহার করতে পারছি বন্ধুরা। তাহলে দ্য লিসেনার্স হ্যাং আপন দ্য মাম্বি স্টোরি টেলার। তারপর দেখেন বন্ধুরা হ্যাং আপ দিয়ে কিন্তু আরও দুটি সেন্টেন্স বা দুই ধরনের অর্থ হয়। একটি হলো ঝোলানো, নর্মালি কোনো বস্তুকে ঝোলানো কোথাও। যেমন দেখেন আমি এরকম একটি সেন্টেন্স এখানে রেখেছি, হি হ্যাং আপ দ্য পিকচার ইন দ্য ডাইনিং রুম। দ্যাট মিনস কোনো একটি সুন্দর ছবি সে কী করছে, তার ডাইনিং রুমের মধ্যে সেটি কি ঝুলিয়ে রাখছে বন্ধুরা। তাহলে দেখেন আমরা দুই ধরনের ঝোলানো পেলাম, একটা হলো কি কোনো বস্তুকে ঝোলানো, আবার কি মানুষ ঝোলানো। তাহলে যে হ্যাং অন কিন্তু আমরা কি মানুষকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া, এই কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি হ্যাং অন। আর হ্যাং আপ কি কোনো বস্তু ঝোলানো। তারপর দেখেন বন্ধুরা হ্যাং আপ কি আরেকটি সুন্দর একটি সেন্টেন্স, আমরা হ্যাং আপ দিয়ে আরও একটি সেন্টেন্স মেক করতে পারবি, যেটির অর্থ হলো কি টেলিফোন ছেড়ে দেওয়া। এই যে দেখেন আমরা অনেক সময় কথাবার্তা বলি, ফোন করি বা কাউকে টেলিফোন করি, তখন আমরা কি দেখা গেছে কি টেলিফোনটা আমরা ছেড়ে দিই, মানে কি আমাদের কথা হয়তো বা শেষ হয়েছে বা না হোক, আমরা টেলিফোন ছেড়ে দিই, মানে কি আর কথা বলছি না। তখন আমরা কিন্তু সেন্টেন্সটি কিন্তু এরকম করে লিখতে পারি যে হি হাং আপ অন মি। দ্যাট মিনস কি সে আমার সাথে তার আমার কথা চলছিল, হঠাৎ করে কি করছে, সে আমার সাথে তার কথা থামিয়ে দিয়েছে বন্ধুরা, ফোনটি ছেড়ে দিয়েছে, মানে ফোন রেখে দিয়েছে বন্ধুরা। তাহলে হি হাং আপ অন মি, সে আমার সাথে কি টেলিফোন কি হঠাৎ করে সে রেখে দিয়েছিল বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখেন এখানে যে আমি যে সেন্টেন্সগুলো আমরা লিখে রেখেছি হ্যাং দিয়ে, যে আমরা গ্রুপ ভার্বটা শিখলাম, সেটি আবার আমি একটু রিভিউ করি যে এখান থেকে কোনগুলো আমাদের জন্য অন্তত দৈনন্দিন জীবনে আমাদের ইম্পর্টেন্ট। সেটি আমরা বলতে পারি কি যে দেখেন বন্ধুরা হ্যাং অ্যাবাউট, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা। তারপর বন্ধুরা এই যে দেখেন পিছু হটা। তারপর দেখেন মুলতবি রাখা, এটা কিন্তু আমরা মোটামুটি জানি। আর হ্যাং অন যদি আমরা তিনটা থেকে যদি আমরা দুইটি যদি নেই, দেখেন এটা কিন্তু হ্যাং অন, তিনটি কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আমরা বলতে পারেন কি যে কোনো কিছুর উপর ঝুলে থাকা কোনো ব্যক্তিকে ঝুলিয়ে যখন মৃত্যুদণ্ড দেয় তখন কিন্তু হ্যাং হয়। আবার অপেক্ষা করা, এটি একটু আনকমন, এটি কিন্তু আমরা যখন ওয়েটের পরিবর্তে যখন আমরা এটি ব্যবহার করবো তখন দেখবেন আমাদের সেন্টেন্সটা আরও সুন্দর শোনা যাবে বন্ধুরা। কারণ ওয়েট তো এখন কমন হয়ে গেছে। আমরা যদি বলি যে হ্যাং অন জাস্ট 2 মিনিটস, তখন কিন্তু দেখবেন কি যে এটা অনেকেই মনে করবে কি না, এটা আপনার একটা জিনিস শেখা হলো, বা আমরা যখন এটা ব্যবহার করব বন্ধুরা তখন দেখবেন আপনাকে স্পেশালি টেক কেয়ার করবে একজন আপনার স্যারেরা, বা যখন কোনো মানে নলেজেবল পার্সনের সাথে আপনি যখন কথা বলবেন, যখন হ্যাং অনটি ব্যবহার করবেন ওয়েটের রিপ্লেসমেন্টে, তখন কিন্তু অবশ্যই তারা আপনাকে অন্যরকম জাজমেন্ট দেখবে বন্ধুরা। আবার দেখেন হ্যাং অন তো কার উপর নির্ভর করা। এখন দেখেন হ্যাং আপন কি মনোযোগ দিয়ে শোনা বন্ধুরা। তাহলে দেখেন এই যে মনোযোগ দিয়ে শোনা, এটি কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি। আবার হ্যাং আপকে টেলিফোন ছেড়ে দেওয়া। তাহলে বন্ধুরা দেখেন আমি আসলে যদি আমরা যদি খুব গভীরভাবে দেখি, তাহলে বন্ধুরা প্রত্যেকটিরই কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আপনার খুব বেশি ব্যবহারবিধি আমাদের ডেইলি ইউজের মধ্যে আমরা কিন্তু ব্যবহার করতে পারি বন্ধুরা চাইলেই। তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে যে জিনিসটা বলছি প্রতিনিয়ত যারা বলি আর কি, যে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব আমরা আমাদের সেন্টেন্সের মধ্যে ডেইলি ইউজের ক্ষেত্রে আমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করি, এগুলোর মধ্যে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম হিসেবে আপনার যদি এই গ্রুপ ভার্বগুলো ব্যবহার করতে পারি, যত বেশি ব্যবহার করবো তত বেশি দেখবেন কি আমাদের গ্রুপ ভার্বগুলো আমরা আত্মস্থ করতে পারবো বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল সংক্ষিপ্ত পরিসরে হ্যাং নিয়ে আমার আলোচনা। আমার এই লেসন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনাদের নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।